This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর আছে এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। মালদায় আবারও শুট আউট। 26 দিনে 5 বার 26 দিনে 5 বার মালদায় শুট আউটের ঘটনা। আর এবার আজকে সন্ধ্যার পর কোথায়? বৈষ্ণবনগরের রাধানাথ টোলায় কি হয়েছিল, কি ঘটেছে এখন অবধি, অবস্থা কি সেখানে? আমাদের রিপোর্টার সুব্রতর সঙ্গে যোগাযোগ করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি এই গুলি চলেছে মদের আসরে। নিহত প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি। সেই মুহূর্তে কি ঘটেছিল, সেই মদের আসরে কি হয়েছিল, এখন পুলিশই বা কি বলছে, সব ডিটেল দেবেন আমাদের রিপোর্টার সুব্রত মালদা থেকে রয়েছেন। সুব্রত, দেখো, মদের আসরে এই গোলমালটা বাঁধে এবং সবচেয়ে বড় বিষয় যে এই মুহূর্তে যেটা খবর যে প্রদীপ কর্মকারের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় নিরঞ্জন দাসও রয়েছে। যেটা খবর আমাদের কাছে এসছে সেটা হচ্ছে যে নিরঞ্জন দাস নিজে কিন্তু মদ ব্যবসায়ী এবং সেখানে সে মদ বিক্রি করত এবং তারই বাড়ির সামনে কয়েকজন মিলে আসে এবং তারপরে মদ কেনার সময় নিয়ে টাকা পয়সা দেওয়া নিয়ে গোলমাল বাঁধে এবং তারা জোর করার চেষ্টা করে এবং দুপক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায়। এরপরেই নিমাই ঘোষ এবং বাপি ঘোষ এরা প্রথমেই হামলা চালায় এবং অভিযোগ যে নিমাই ঘোষ আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালায়, পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়েছে এবং সেই গুলিতেই কিন্তু এই দুজনই প্রদীপ এবং নিরঞ্জন গুরুতর আহত হয়। একজনের বুকে গুলি লাগে এবং সে প্রদীপ কর্মকারের মৃত্যু হয়েছে এবং এই হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। কি হচ্ছে সুব্রত মালদায়, কি চলছে? 26 দিনে 5 বার গুলি, মানে আমরা এখন আজ সন্ধ্যেবেলা এই ঘটনার দিকে যখন নজর রাখছি, বাকি 4টে ঘটনা আমরা ভুলিনি একই সঙ্গে, সেই কারণে এই 5টা ছবি আপনাদের জন্য। বৈষ্ণবনগরের রাধানাথ টোলায় আজকে মদের আসরে গুলি চলেছে, কিন্তু এর আগে ইংরেজবাজার, কালিয়াচক, মানিকচক সব জায়গায় আমরা দেখেছি গুলিবিদ্ধ হয়েছে। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনে পর্যন্ত গুলি চালানো হয়েছে। কেন এগুলো হচ্ছে? মালদায় হচ্ছেটা কি? নজর থাকবে আমাদের। চাকরি বাতিল মামলায় এবার বিকাশ ভট্টাচার্য বনাম এসএফআই। যখন কোনো পদ্ধতি বেআইনি হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাছা যায় না। গতকালই মন্তব্য করেন সিপিএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার ঠিক উল্টো সুর বামপন্থী ছাত্র সংগঠনের। তাদের সাফ কথা, রাজ্য সরকারের অযোগ্যতায় সকলের চাকরি যেতে পারে না। যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। সুপ্রিম কোর্টে বিকাশ ভট্টাচার্যের সওয়ালে উল্টো সুর এসএফআই এর। যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেই জন্যই বলতে পারি। পরিষ্কারভাবে বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা এই কথা বলে আসছি যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এটা বাছাই করতে হবে কারা যোগ্য আর কারা অযোগ্য, তার পার্থক্য করতে হবে এবং সেই পার্থক্যটা করার দায়, দায়িত্ব, কর্তব্য সরকারের, রাজ্য সরকারকে দায় নিতে হবে। যদি রিএক্সামিন করতে হয় তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে, যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে, তাদেরকে রিএক্সামিন করো। যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারা কেন রিএক্সামিন দেবে? এই যে বামেদের মধ্যে ভিন্ন মত, এই নিয়ে কুণাল ঘোষ কি ভাবছেন শুনুন। বিকাশবাবুদের উদ্দেশ্য, সিপিএমের উদ্দেশ্য হচ্ছে গোটা প্যানেল বাতিল করো, বন্ধ করে দাও, চাকরি আটকে দাও, এই দিয়ে তারা রাজনীতি করতে চান। এখন এসএফআইয়ের ছেলে কিছু যদি বুঝতে পেরে থাকে তারা যে এই করে ছেলেদের সর্বনাশ করা হচ্ছে, তা তারা বলবে প্রতিবাদ।